বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের পরিবেশ পরিচিতি পড়াবো। পরিবেশ পরিচিতি আজকে তোমাদের শেষ ক্লাস। তোমাদের পাঠ শেষ হয়েছে, এখন লাস্ট যে অধ্যায়টা আছে সেটি আজকে পড়াবো। তোমরা এখন বই খোলো, সাথে তোমরা লেসন প্ল্যান, খাতা, পেন্সিল নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আজ আমি তোমাদের অধ্যায় 27 পড়াবো, পরিবেশ দূষণ ও প্রতিকার। আমি তোমাদের রিডিং পড়িয়ে দিচ্ছি। এতদিনে নিশ্চয়ই তোমরা রিডিং পড়ে ফেলেছো এবং প্রশ্নোত্তরও শিখে ফেলেছো। তারপরও আমার সাথে সাথে এখন আবার পড়ো। পরিবেশ কোনো কারণে দূষিত হলে আমাদের জীবন ও স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর। বিভিন্ন কারণে পরিবেশ নষ্ট হওয়াকেই পরিবেশ দূষণ বলে। নিম্নে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে জেনে নাও। বায়ু দূষণ। ধুলোবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়। দূষিত বাতাস নিঃশ্বাসের সাথে আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। পানি দূষণ। ময়লা আবর্জনা খাল, বিল, পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করে। দূষিত পানিতে মাছ মারা যায়। ডায়রিয়া, আমাশয় ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। মাটি দূষণ। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষণ হয়। এর ফলে জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। শব্দ দূষণ। রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় বিকট শব্দ আমাদের ক্লান্ত করে ও বিরক্তির সৃষ্টি করে। এতে আমাদের শ্রবণের সমস্যা হয়, মানে শুনতে সমস্যা হয়, মাথা ব্যথা করে। বর্জ্য দূষণ। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুর সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। এর ফলে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়। দেখো, এখানে ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে বলা হয়েছে, যত্রতত্র ময়লা ফেলবে না, ঠিক আছে? পরিবেশ দূষণমুক্ত রাখার উপায়। পরিবেশকে দূষণমুক্ত রাখার উপায়গুলো নিম্নরূপ। 1. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। তারপর ঘরবাড়ি, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, রাস্তাঘাট, খেলার মাঠ সব সময় পরিষ্কার রাখবো। 3. খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করব না, পায়খানা ব্যবহার করব। 4. রাস্তা এবং যেখানে সেখানে থুতু এবং কফ ফেলব না। 5. পুকুর, খাল ও নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলব না। 6. একান্ত প্রয়োজন না হলে পলিথিন ব্যবহার করব না। নালা নর্দমায় পলিথিন ফেলব না। ঠিক আছে? তাহলে এগুলি ভালো করে তোমরা অবশ্যই মেনে চলবে, ঠিক আছে? এখন আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। দেখো, এখানে প্রশ্নোত্তরগুলি দেওয়া আছে। প্রথম নিচে প্রশ্নগুলি দেখো, 1 নংয়ে দেখো প্রশ্নগুলি দেওয়া আছে, আমি এখানে দাগিয়ে রেখেছি, তোমরা বইতে দাগিয়ে নাও। পরিবেশ দূষণ কাকে বলে? এখানে দেখো 1 নংয়ে আছে পরিবেশ দূষণ কাকে বলে। উত্তর, যে প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি সাধন হয় তাকে পরিবেশ দূষণ বলে। খ নাম্বার দেখো, বায়ু কিভাবে দূষিত হয়? এই উত্তরটি 3 নংয়ে আছে, দেখতে পাচ্ছ 3 নংয়ে আছে, বায়ু কিভাবে দূষিত হয়। উত্তর, মোটরগাড়ি ও কলকারখানার নির্গত কালো ধোঁয়া, বর্জ্য পদার্থ, জীবজন্তুর পচা অংশ, মলমূত্র, ময়লা আবর্জনার দুর্গন্ধ, রোগীর হাঁচি কাশি ইত্যাদি বায়ুর সাথে মিশে বায়ু দূষিত হয়। গ নং দেখো, পানি কিভাবে দূষিত হয়? এখানে 5 নংয়ে দেখো উত্তরটি দেওয়া আছে, পানি কিভাবে দূষিত হয়। পানিতে ময়লা আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ, মলমূত্র, জীবজন্তুর মৃতদেহ, মলমূত্র, রাসায়নিক সার,
কীটনাশক ঔষধ ইত্যাদি মিশে পানি দূষিত হয়। তারপর ঘ নং আছে কিভাবে পরিবেশ দূষণমুক্ত রাখা যায়। উত্তর এখানে 6 নং আছে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলে নিরাপদ পায়খানায় মলমূত্র ত্যাগ এবং পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করে পরিবেশ দূষণমুক্ত রাখা যায়। ঠিক আছে, এখন দেখো 2 নং এ শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণগুলো আমি লিখে দিয়েছি, তোমরাও খাতায় লিখে নাও। আমি বলে দিচ্ছি। ক আবর্জনার দুর্গন্ধ পরিবেশ দূষিত করে, খালি জায়গায় দূষিত। ঠিক আছে, দূষিত। খ মশা মাছি নানা রকম রোগ সৃষ্টি করে, মশা মাছি নানা রকম খালি ঘরে হবে রোগ। গ ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। ঠিক আছে, ময়লা ফেলবো। ঘ পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখা আমাদের সকলের কর্তব্য। তোমরা দায়িত্বও দিতে পারো, কর্তব্যও দিতে পারো, দোনোটি সঠিক হবে। ঠিক আছে, এখন সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক অযথা হইচই করলে কি হয়? পরিবেশ দূষিত হয়। খ নিচের কোনটি যেখানে সেখানে ফেলা উচিত নয়? থুতু, কফ এবং নাকের নেটা। এখানে সব কয়টি? উত্তর সব কয়টি যেখানে সেখানে ফেলা উচিত নয়। গ আমরা ময়লা আবর্জনা ফেলবো কোথায়? এটি হবে ডাস্টবিনে। ঠিক আছে, এখন আমরা বড় প্রশ্নোত্তর পড়ছি। তোমরা এখন লেসন প্ল্যান হাতে নাও। পরিবেশ দূষণ কি? বায়ু কিভাবে দূষিত হয়? যে প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি সাধন হয় তাকে পরিবেশ দূষণ বলে। মোটর গাড়ি ও কলকারখানার নির্গত কালো ধোঁয়া, বর্জ্য পদার্থ, জীবজন্তুর পচা অংশ, মলমূত্র, ময়লা আবর্জনার দুর্গন্ধ, রোগীর হাঁচি, কাশি ইত্যাদি বায়ুর সাথে মিশে বায়ু দূষিত হয়। আচ্ছা, আরেকটি আছে প্রশ্ন, দেখো 2টি প্রশ্ন দেওয়া আছে। বড় প্রশ্ন, কিভাবে পরিবেশ দূষণমুক্ত রাখা যায়? উত্তর পরিবেশকে দূষণমুক্ত রাখার উপায়গুলো নিম্নরূপ। 1 যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না ও নির্দিষ্ট জায়গায় ফেলবো। 2 খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করব না ও পায়খানা ব্যবহার করব। 3 যেখানে সেখানে থুতু ফেলবো না। 4 নালা নর্দমায় পলিথিন ও আবর্জনা ফেলবো না। 5 পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করে পরিবেশ দূষণমুক্ত রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা প্রশ্নোত্তরগুলি ভালো করে শিখে ফেলবে, আর আজকে কোনো তোমাদের SW করতে হবে না। তোমরা তো এতদিনে SW দিয়ে দিয়েছো। ঠিক আছে, বাসায় তাহলে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং যে প্রশ্নটা শিখবে সে প্রশ্নটা লিখে ফেলবে, তাহলে তোমাদের বানানে আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে মনোযোগ সহকারে পড়াশোনা করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আল্লাহ হাফেজ।